আম্মাদান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর রসুল, মরণ তো কেউ চাই না। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে এরাও তো এই মায়ার দুনিয়া ছেড়ে যাইতে চায় না। আবার যারা আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দ করে, যারা পাপ কাজে লিপ্ত থাকে সর্বদা, এরাও তো মরণ চায় না। তো এর কি অর্থ আপনি আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন। তখন আল্লাহর নবী বলেন, কোনো ইমানদার ব্যক্তির মরণের সময় যখন হয়ে যায়, বুশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, ওই ইমানদার ব্যক্তিকে আল্লাহর পক্ষ হতে তাকে এমন সুসংবাদ দেওয়া হয়, এমন কিছু দেখানো হয়, ওই ইমানদার ব্যক্তি তখন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পেরেশান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আর যখন ওয়াইন্নাল কাফিরা, আর কাফেরের যখন মরণের সময় হয়ে যায়, আর এক হাদিসে আসছে ওয়াইন্নাল ফাজিরা, পাপাচার, কাফের অথবা পাপাচারের যখন মরণের সময় হয়ে যায়, তাকেও আল্লাহর পক্ষ থেকে সংবাদ দেওয়া হয়। কি সংবাদ দেওয়া হয়? বুশিরা বিআযাবিল্লাহ ওয়া উকুবাতিহি, আল্লাহর পক্ষ থেকে তাকেও দুইটা দুঃসংবাদ দেওয়া হয়। কয়টা? দুইটা দুঃসংবাদ দেওয়া হয়। এক নাম্বার, বুশিরা বিআযাবিল্লাহ, তাকে আল্লাহর আযাবের দুঃসংবাদ দেওয়া হয়। ওয়া উকুবাতিহি, জাহান্নামের শাস্তির দুঃসংবাদ দেওয়া হয়, অথবা জাহান্নামের শাস্তির আযাবের একটা চিত্র তার সামনে তুলে ধরা হয়। তখন ওই ব্যক্তির অবস্থা কেমন হয় জানেন? ইমানদারের অবস্থা কেমন হয়েছিল? আল্লাহর সাথে দেখা করার জন্য পেরেশান হয়ে গিয়েছিল। আর এই পাপাচার কাফের ব্যক্তিকে যখন জাহান্নামের দৃশ্য বা দুইটা দুঃসংবাদ দেওয়া হবে, তখন এই ব্যক্তি আর আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করবে না। কারণ ওই ব্যক্তি তো জানে, দুনিয়াতে তো ছিলাম তো ভালোই ছিলাম, দুনিয়াতে যে কয়দিন আসি ভালোই আসি, আমার তো মরণের ঘন্টা বেজে গেছে, আমাকে তো আল্লাহ দুঃসংবাদ জানিয়ে দিয়েছে, আমার মরণের পরেই তো আল্লাহর আযাব ওয়া উকুবাতিহি, জাহান্নামের শাস্তি আমার জন্য একেবারে অবধারিত।